হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসে আছেন। হঠাৎ করে তার চোখে পড়ল একটি পিপীলিকার উপর। তিনি দেখতে পেলেন একটি পিপীলিকার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে পৌঁছাতেই একটি পানির ব্যাঙ হাঁ করে তাকে গিলে ফেলল। এরপর ডুব দিল পানিতে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইহিস সালাম তখন খেয়াল করে দেখলেন ব্যাঙটি হাঁ করে পিপীলিকাকে ছেড়ে সেখানেই বসে রইল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। ব্যাপারটা কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলেন তিনি। প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, যা তাদেরকে অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরও এমন কিছু আলাদা বিষয় ছিল। তার মুজিজার মধ্যে থেকে এমন একটি ছিল যে তিনি সব মাখলুকের কথা বুঝতে পারতেন। গর্তের পিপীলিকা থেকে আকাশের পাখি, সকল প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন। এজন্যই তিনি সেই পিপীলিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন, "কি ব্যাপার? কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে?" উত্তরে পিপীলিকা বলল, "নদীর নিচে একটি বিশাল পাথরে বিভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ। তারা রিজিকের তালাশে বাইরে যেতে পারে না। এজন্যই রিজিকের জিম্মাদারি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার উপর ন্যস্ত করে দিয়েছেন। কিন্তু ওরা